জুলাই আগস্ট আন্দোলনে আশুলিয়ায় ৬ জনকে হত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগপত্র আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগপত্র জমা দেয় প্রসিকিউশন। পরে ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। ১৬ জন আসামির মধ্যে ৭ জন গ্রেপ্তার আছেন। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি হয়েছে এরই মধ্যে। গেল বছরের সেই অভ্যুত্থানে দেশজুড়ে নৃশংস হত্যাযজ্ঞ চালানো হয়। ৫ই আগস্ট পট পরিবর্তনের পর সেই সব হত্যাযজ্ঞ নিয়ে একে একে মামলা হয়েছে। এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী মামুন সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি চলছে। এছাড়া চাংখারপুলে ৬ হত্যাকাণ্ড এবং আবু সাইদ হত্যার ঘটনার অভিযোগপত্র জমা হয়েছে ট্রাইব্যুনালে। এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলো আশুলিয়ার ৬ জনকে হত্যার পর মরদেহ পোড়ানোর মামলার। ১১ই সেপ্টেম্বর মামলাটি দায়ের করা হয়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এর আগে গত ২৪শে জুন এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য ২রা জুলাই দিন নির্ধারণ করা হয়। এই মামলায় আসামিদের মধ্যে গ্রেপ্তার আছেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহিল কাফি, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম, তৎকালীন ওসি AFM সায়েদ, ডিবি পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন, SI মালিক ও কনস্টেবল মুকুল। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।